আমার সন্তান, একটি মুহূর্তের জন্য থামো এবং মন দিয়ে শোনো, কারণ এই গল্পটি অন্য কারো নয়, এটি তোমার। তুমি জানো না গত রাতে তুমি যখন গভীর ঘুমেছিলে তখন কি ঘটেছিল। যখন তোমার শরীর বিশ্রামে ছিল, নিঃশ্বাস ছিল ধীর এবং মন ছিল শান্ত, তখন এমন এক আলোচনা হয়েছিল যা কোনো ক্যামেরা দেখতে পায় না এবং কোনো মানুষ শুনতে পায় না। সেই অন্ধকারে, যেখানে কেবল আত্মারা জেগে থাকে, সেখানে তোমার নাম নেওয়া হয়েছিল। শুধু একবার নয়, বারবার। স্বর্গের নজরের সামনে তোমার জীবন উন্মোচিত হল। তোমার সংগ্রাম, তোমার ভেঙে পড়া মুহূর্তগুলো, সেই চোখের জল যা তুমি আড়ালে ফেলেছ এবং সেই ব্যথা যা তুমি হাসির আড়ালে লুকিয়ে রেখেছ, কিছুই অদেখা থাকেনি। তোমার মনে হতে পারে কেউ বোঝে না, কিন্তু সেখানে সব দেখা হয়েছে, সব অনুভব করা হয়েছে এবং তখনই দৈব শক্তিগুলো নড়েচড়ে বসেছে। কিছু বদলেছে, কিছু থেমেছে, কিছু এগিয়েছে। তুমি এই মুহূর্তে এক অদৃশ্য মোড়ে দাঁড়িয়ে আছ, যেখানে তোমার সফলতার দরজা আগেই খুলে গেছে। কিন্তু সত্যিটা হলো, কেউ সেই দরজা বন্ধ করার চেষ্টাও করেছিল। হ্যাঁ, যখন তুমি ঘুমাচ্ছিলে, তখন তোমার ভবিষ্যৎ নিয়ে একটি বৈঠক হয়েছিল। এমন কিছু মানুষ ছিল যারা তোমার নাম এমন সব জায়গায় নিয়েছিল যেখানে তুমি কখনো যাওনি, এবং তাদের মধ্যে প্রত্যেকেই তোমার ভালো চায়নি। এমন কেউ ছিল যাকে তুমি বিশ্বাস করেছিলে, হয়তো এখনো করো, সেই নিস্তব্ধতার আড়ালে কিছু লুকিয়ে রাখছিল। তারা ভেবেছিল রাত সব ঢেকে দেবে, কিন্তু তারা ভুলে গেছে যে ঈশ্বর অন্ধকারও দেখতে পান। দেয়ালের আওয়াজও তাঁর কাছে পৌঁছায়। এখন সত্য সামনে আসতে চলেছে। এটি তোমাকে ভয় দেখানোর জন্য নয়, বরং প্রস্তুত করার জন্য। কারণ তুমি যা ভাবছ তা পূর্ণাঙ্গ ছবি নয়। তোমার আত্মা অস্থির, আর তার একটি কারণ আছে। তোমার স্বপ্নে অদ্ভুত সব সংকেত আসে, তার পেছনেও কারণ আছে। তুমি পাগল নও, তোমার কোনো ভ্রম হয়নি, এটি তোমার আত্মার সতর্কবার্তা। কোনো কিছু যাকে তুমি নিজের ভাবছ তা তোমার পথের অংশ নয়। কিন্তু তোমার জন্য যে জাল বিছানো হয়েছিল তা আলোর ছোঁয়ায় ছিন্ন হয়ে গেছে। কেন? কারণ তোমার পথে কোনো এক দিব্য শক্তি এসে দাঁড়িয়েছে। ভোর হওয়ার আগেই একটি বার্তা পাঠানো হয়েছিল। এমন এক রক্ষাকর্তা নেমে এসেছিলেন যিনি শান্তি নয়, বরং সত্য নিয়ে এসেছিলেন। তিনি সেই জায়গায় পৌঁছেছিলেন যেখানে তোমার নাম নিয়ে ষড়যন্ত্র হচ্ছিল, যেখানে তোমার ব্যর্থতার গল্প লেখা হচ্ছিল, আর সেখানেই সত্যে গেল। যারা ভেবেছিল তুমি পড়ে যাবে, তাদের বুক কেঁপে উঠল। তারা আশা করেনি যে তুমি বেঁচে যাবে, কিন্তু তারা জানে না যে তোমার ওপর যে সুরক্ষা রয়েছে তা সাধারণ নয়। সেটি কোনো কাগজ বা খোলস নয়, বরং এক মহাশক্তি, এমন শক্তি যাকে ভাঙা যায় না, পোড়ানো যায় না, মুছে ফেলা যায় না। তুমি জানো না তুমি কত কাজ থেকে বিপদ কাটিয়ে বেরিয়ে এসেছ, কত প্রার্থনা তোমাকে আগলে রেখেছে। তবুও তুমি এখানে আছ, নিঃশ্বাস নিচ্ছ, এগিয়ে চলছ, এবং আজও তুমি মনোনীত। কেউ একজন তোমার ভাগ্যের লেখা বদলে দেওয়ার চেষ্টা করেছিল, একটি সিদ্ধান্ত, একটি দিক, একটি ফলাফল। কিন্তু যখন ষড়যন্ত্র কোনো পূর্ণবানের বিরুদ্ধে হয়, তখন স্বর্গ চুপ থাকে না। সেই শব্দগুলো মুছে ফেলা হয়েছে, সত্য প্রকাশ পেয়েছে। এখন তোমাকে সতর্ক থাকতে হবে। মানুষের আচমকা বদলে যাওয়া ব্যবহারের দিকে খেয়াল করো, এমনকি তাদের ওপরও যারা হঠাৎ খুব বেশি আগ্রহ দেখাচ্ছে। এটি বিচ্ছিন্ন হওয়ার সময়। গত রাতে তোমার আত্মাকে পরিমাপ করা হয়েছে। তোমার কষ্ট, তোমার সহ্য ক্ষমতা, তোমার নীরব শক্তি, সবই স্বীকৃত হয়েছে। তুমি এমন এক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে যার কথা তুমি জানতেও না। এখন একটি দরজা খুলবে, কিন্তু তার আগে কিছু মানুষকে পেছনে ফেলে যেতে হবে, কারণ তুমি পরের স্তরে তাদের নিয়ে যেতে পারো না যারা হাসি মুখেও তোমার বিরুদ্ধে কাজ করছিল। কেউ একজন অনুশোচনায় নয়, বরং তার পরিকল্পনা ব্যর্থ হওয়ায় কেঁদেছে। একটি বার্তা পাঠানো হয়েছিল যা তোমার কাছে পৌঁছায়নি। কেন? কারণ তুমি শুধু একজন মানুষ নও, তুমি একটি প্রবেশদ্বার, একটি বংশের মোড়। তোমার সঙ্গে আগামী প্রজন্মগুলো যুক্ত, তাই এই লড়াইটি একটা ব্যক্তিগত মনে হয়েছিল। এই সময়ে সাবধান থেকো। প্রতিটি কলের উত্তর সাথে সাথে দিও না, প্রতিটি মিষ্টি কথায় বিশ্বাস করো না। ঈর্ষা এখন হাসির মুখোশ পড়েছে এবং শত্রু বন্ধুত্বের চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে। মনোযোগকে অ্যাটেনশন, ভালোবাসা, অ্যাফেকশন মনে করে ভুল করো না। আমার সন্তান, গত রাতে তোমার সম্পর্কে কিছু বলা হয়েছে,
এবং তা খুব শিগগিরই তোমার কাছে ফিরে আসবে। যখন এমনটা হবে তখন ঘাবড়ে যেও না। নিজেকে নির্দোষ প্রমাণ করার তাড়াহুড়ো করো না। আত্মপক্ষ সমর্থনে নামার আগে একটু থেমো, কারণ যে ব্যক্তি এই খবরটি তোমার কাছে আনবে সে শুধু খবরই আনবে না, সঙ্গে প্রমাণও আনবে। ঈশ্বর মাঝে মধ্যে সত্য দেখানোর জন্য তোমার বিরোধীদেরও ব্যবহার করেন। তাই তোমার কাজ প্রতিক্রিয়া জানানো নয়, বরং বোঝা এবং প্রার্থনা করা। তুমি এই মুহূর্তে কোনো সাধারণ পথে চলছো না। তুমি একটি দিব্য খেলার অংশ, যেখানে প্রতিটি চাল আগে থেকেই দেখা হয়ে গেছে। তুমি এখনো পুরো দাবার ছক দেখতে পাচ্ছ না, কিন্তু তোমার পরবর্তী পদক্ষেপ নির্ধারিত। তোমাকে শুধু সংকেতগুলো অনুসরণ করতে হবে। খুব শিগগিরই একটি দরজা বন্ধ হবে এবং তা প্রত্যাখ্যান, রিজেকশন বলে মনে হবে। সেটির পেছনে ছুটো না, ওই দরজাটি তোমার ছিলই না। ওটি শুধু এই জন্য খুলেছিল যাতে তুমি দেখতে পাও যা তোমার দেখার প্রয়োজন ছিল। এখন সেটি বন্ধ হচ্ছে, কারণ সামনের যাত্রা হবে হৃদয় দিয়ে, অভ্যাস দিয়ে নয়। তুমি অনেক মানুষের থেকে আবেগগত, আধ্যাত্মিক এবং শক্তিতে অনেক এগিয়ে গেছ। এখন অন্যদের স্বাচ্ছন্দ্য দিতে গিয়ে নিজেকে ছোট প্রমাণ করা বন্ধ করো। গত রাতে একটি স্বর্গীয় হস্তক্ষেপ শুরু হয়ে গেছে। তোমার পক্ষ থেকে কাজগুলো এগিয়ে নেওয়া হচ্ছে। এখন মানুষ অদ্ভুত কথা বলবে, কেউ অস্পষ্ট ভাষায় কথা বলবে। তাদের বোঝার চেষ্টা করো না, শব্দের চেয়ে তাদের কণ্ঠস্বরের সুরের দিকে খেয়াল রেখো। যা বলা হচ্ছে না তাই বেশি সত্যি। কিছু মানুষ তোমাকে ভয় পায় না, তারা ভয় পায় সেই শক্তিকে যা তোমার মাধ্যমে প্রকাশিত হতে চলেছে। তুমি এমন এক নূর বা তেজ নিয়ে চলছ যা নকলকে প্রকাশ করে দেয়। ঈশ্বর বলেন, এখন তুমি আর অন্ধ থাকবে না। এটি এমন এক সময় নয় যা তোমাকে ভেঙে দেবে, বরং এটি সেই সময় যা রহস্য উন্মোচন করবে এবং তোমাকে গড়ে তুলবে। হ্যাঁ, কিছু জিনিস ভাঙবে, কিছু সম্পর্ক ছিন্ন হবে, কিন্তু তাতে ক্ষতি নেই। সেগুলো সত্যের ওপর টিকে ছিল না। তুমি সেই সব মানুষদের থেকে দূরত্ব অনুভব করবে যাদের একসময় খুব আপন মনে করতে। সেটিও ঠিক আছে, তোমার আত্মা তাদের উদ্দেশ্য থেকে অনেক উপরে উঠে গেছে। তুমি একা নও। ফোন শান্ত হয়ে গেলেও, ভিড় দূরে সরে গেলেও, ঈশ্বর তোমাকে নিজের আরো কাছে টেনে নিচ্ছেন। শোরগোল কমিয়ে দেওয়া হচ্ছে, মনোযোগ বিচ্যুত করার মতো আওয়াজগুলো নিস্তেজ করা হচ্ছে, যাতে তুমি শুনতে পাও স্বর্গে তোমার সম্পর্কে কি বলা হচ্ছে। তোমার ঘুম ভেঙে যাওয়ার কারণ আছে, তোমার রুচি বদলে যাওয়ার পেছনেও কারণ আছে। কিছু একটা আসতে চলেছে, আর তার জন্য তোমার পূর্ণ হওয়া জরুরি। তোমার স্বচ্ছতা, তোমার পবিত্রতা, তোমার ভেতরের আগুন, এখন পুরনো অভ্যাসের জন্য আর কোনো জায়গা নেই। গত জীবনের আরামায়েশে ফিরে যেও না, এটি তোমার সময়। তবুও এই মুহূর্তে বাতাসে ফিসফাস ভাসছে, কিছু তোমার পক্ষে, কিছু তোমার বিপক্ষে। এটি কোনো লড়াই নয়, এটি এক আহ্বান। তোমার জন্মের অনেক আগেই উদ্দেশ্যের পুস্তকে তোমার নাম নথিবদ্ধ হয়েছে, এবং গত রাতে সেই পুস্তকটি পুনরায় খোলা হয়েছে। যখন তোমার যাত্রা নিয়ে পড়া হলো, তখন স্বর্গে নিস্তব্ধতা নেমে এল, দেবদূতেরা সতর্ক হলেন, পুরো পরিবেশ কেঁপে উঠল। তুমি সাধারণ নও। তুমি এখানে কাকতালীয়ভাবে আসোনি। তোমার আত্মা এক পুরো প্রজন্মের নিরাময়ের ভার বহন করে, তাই তুমি প্রতিটি বিষয়ে এত গভীরভাবে অনুভব করো। এই জন্যই তোমার লড়াইগুলো সবসময় কঠিন ছিল। তোমাকে দুর্বলতার কারণে নয়, বরং সেই শক্তির কারণে নিশানা করা হয়েছে যা তুমি ভুলে গিয়েছিলে। গত রাতে কিছু একটা বদলে গেছে। আধ্যাত্মিক জগতে একটি পর্দা সরিয়ে দেওয়া হয়েছে। এখন জিনিসগুলো তেমনই দেখা যাবে যেমনটা সেগুলো বাস্তবে। কুয়াশা কাটছে, ভ্রম ভাঙছে, অনুমান আর সন্দেহের চক্র শেষ হচ্ছে। স্বচ্ছতা তোমার মনে আলোর মতো নেমে আসছে। পরিবারের কেউ একজন চুপচাপ তোমার বিরুদ্ধে কাজ করছে। একসময় তাদের হৃদয় তোমার সঙ্গে ছিল, কিন্তু এখন কিছু বদলে গেছে। ঈর্ষা শান্ত নদীর মতো বয়ে আসে এবং হাসির আড়ালে লুকিয়ে থাকে। কিন্তু সত্য সব দেখছে। তারা তোমার কারণে নয়, বরং তাদের নিজস্ব কর্মফলের মাধ্যমে প্রকাশিত হবে। তাদের পরিকল্পনা তাদের বিরুদ্ধেই রুখে দাঁড়াবে। তবুও তোমাকে খুশি হওয়া চলবে না, কারণ তুমি কোলাহলের ঊর্ধ্বে ওঠার জন্য তৈরি হয়েছ। তোমার আত্মা কাদা ছোড়াছুড়ির জন্য নয়, বরং উচ্চতায় ওড়ার জন্য সৃষ্টি করা হয়েছে। তাই শুধু তর্ক করার জন্য নিচে নামবে না।
তাদের বলতে দাও, তাদের বিশ্বাস করতে দাও, তাদের মিথ্যা বুনতে দাও। তোমার উত্থানই হবে তোমার প্রমাণ এবং তোমার সফলতা হবে তোমার গভীরতম নীরবতা। খুব শিগগিরই তুমি একটি চিঠি বা হয়তো একটি বার্তা পাবে। যখন সেটি তোমার সামনে আসবে, তুমি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যাবে, কারণ যে বিষয়টিকে তুমি চিরতরে বন্ধ মনে করেছিলে তা আবার খুলছে। কিন্তু এটি সেখান থেকে আসবে না যেখান থেকে তুমি আশা করছ। গত রাতে বন্ধ দরজার আড়ালে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। নাম নিয়ে আলোচনা হয়েছে, স্মৃতি পরিমাপ করা হয়েছে এবং সেই কক্ষে তোমার নাম নেওয়া হয়েছে। কারো তোমার দয়ার কথা মনে পড়েছে, কারো তোমার সততা, কারো সেই সময়ের কথা মনে পড়েছে যখন তুমি প্রতিদানের আশা না করেই সবকিছু বিলিয়ে দিয়েছিলে। আর এখন যে জিনিসটি একসময় তোমাকে দিতে অস্বীকার করা হয়েছিল তা ফিরিয়ে দেওয়ার এক চাপ তাদের আত্মা অনুভব করছে। সেই অর্থ যা তোমার প্রয়োজন, সেই সুযোগ যার জন্য তুমি নীরবে প্রার্থনা করেছ, সেই সম্পর্ক যা অসম্ভব মনে হচ্ছিল, সবকিছু ধীরে ধীরে এবং তারপর হঠাৎ তোমার দিকে ধাবিত হচ্ছে। তুমি সেটির পেছনে ছুটবে না, সেটি নিজেই তোমাকে খুঁজে নেবে। কারণ যখন অন্য সবাই চলে গিয়েছিল তখনও তুমি টিকে ছিলে। যখন চোখে জল ছিল তখনও তুমি বীজ বপন করা ছাড়োনি। যখন হাত খালি ছিল তখনও তুমি দিতে চেয়েছিলে। স্বর্গ এমন বিশ্বস্ততাকে কখনো ভুলে যায় না। কিন্তু শোনো, আশীর্বাদের আগে একটি নকল সুযোগ আসবে, একজন ব্যক্তি, একটি প্রস্তাব, একটি পথ যা প্রায় সঠিক মনে হবে। সে তোমাকে উপরে তুলতে নয়, বরং পরীক্ষা করতে আসবে। কারণ যখন আশীর্বাদ কাছে থাকে তখন ভ্রম সবার আগে করা নাড়ে। চাকচিক্য দেখে প্রভাবিত হয়ো না, তাড়াহুড়ো করো না। শান্তির অপেক্ষা করো। সিদ্ধান্ত চোখ দিয়ে নয়, আত্মা দিয়ে নিও। কেউ একজন আছে যে তোমাকে দূর থেকে দেখছে, সেই ব্যক্তি যে একসময় তোমার স্বপ্নের উপহাস করেছিল। তারা বলেছিল তুমি অনেক বড় স্বপ্ন দেখছ, তোমার কল্পনা সীমার বাইরে। তারা জানতো না যে তুমি একা উঠছিলে না, প্রতিটি পদক্ষেপে তোমাকে আগলে রাখার মতো হাত উপস্থিত ছিল। তুমি কেবল সফলতার দিকে এগোচ্ছিলে না, তোমাকে তোমার ভাগ্যের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। আর যখন তুমি সেখানে পৌঁছাবে, যখন তারা সেই সত্যটি দেখবে যাকে তারা অসম্ভব বলেছিল, তখন তাদের মেনে নিতেই হবে যে তোমাকে মনোনীত করা হয়েছে, মানুষের দ্বারা নয়, বিধাতার দ্বারা। তুমি জানো না গত রাতে কি হয়েছে, কিন্তু স্বর্গ জানে। দেবদূতেরা দেখেছে, বাতাস পাহাড় অবধি ফিসফাস করেছে এবং নক্ষত্ররা কিছুক্ষণের জন্য নিঃশ্বাস আটকে রেখেছিল, কারণ আত্মার লোকে কিছু একটা উন্মোচিত হয়েছে। আমার সন্তান এই বার্তাকে সাধারণ শব্দ মনে করে। অবহেলা করো না। এই সত্য থেকে মুখ ফিরিয়ে নিও না, কারণ এই মুহূর্তটি বিশেষভাবে তোমার জন্যই তৈরি করা হয়েছে। এখন সেই সময় যা আধ্যাত্মিক জগৎ আগে থেকেই জানে। স্বর্গ তোমাকে যে নজরে দেখে তাতে এক পবিত্র সম্মান আছে। তোমার গভীর ঘুমেও যখন চোখ বন্ধ থাকে এবং হৃদয় ক্লান্ত থাকে, কেউ একজন আছে যে তোমার নামের রক্ষা করতে ছাড়ে না। আর গত রাতে কিছু একটা বদলে গেছে। একটি পাতা উল্টে গেছে। স্বর্গীয় সভায় তোমার বিষয়ে আলোচনা হয়েছে, বিচার বা দোষারোপের সাথে নয়, বরং সেই প্রেমের সাথে যা কেবল অনন্তকাল বুঝতে পারে। তুমি এখনো এই মুহূর্তের গুরুত্ব বুঝতে পারোনি, কিন্তু এখন তা বদলে যাবে। গত রাতে কেউ তোমার নামে কেঁদেছে। সেটি সাধারণ চোখের জল ছিল না, সেটি এমন জল যা সিংহাসন পর্যন্ত পৌঁছায়। কারো আত্মা অনুশোচনায় কাঁপছিল। তারা কেঁদেছে কারণ তারা সেই কথাটি বলেনি যা তোমার শোনা উচিত ছিল। তারা কেঁদেছে কারণ অহংকার তাদের আটকে দিয়েছিল। তারা কেঁদেছে কারণ তারা তোমাকে কষ্ট দিয়েছে এবং এখন স্বর্গ তাদের জবাবদিহি করাচ্ছে। কিন্তু তোমাকে ভয় পেতে হবে না। দুশ্চিন্তাকে নিজের কাঁধে তুলে নিও না, কারণ যে হাত তোমাকে ধরে রেখেছে তা তোমাকে পড়ে যেতে দেবে না। এই বার্তাটি তোমার জন্য। ঈশ্বর তোমার সাথে আছেন। তুমি নিরাপদ। তোমার সাথে কোনো মন্দ ঘটবে না। শুধু বিশ্বাস রাখো এবং প্রার্থনা করতে থাকো। যেমন যেমন এই শব্দগুলো তোমার হৃদয়ে নামছে, তোমার চারপাশে কিছু একটা বদলাচ্ছে। কিছু অদৃশ্য কিন্তু বাস্তব। রহস্যের রাত কেটে গেছে এবং সকাল এখন উদ্বোধনের কথা বলছে। আত্মিক লোকে এক সভা হয়েছিল। হৃদয়কে মাপা হয়েছে, উদ্দেশ্য যাচাই করা হয়েছে এবং সেই স্থানে তোমার নাম আগুনের মতো জ্বলে উঠেছে। দেবদূতেরা জানতেন তোমার হৃদয় শুদ্ধ।
তারা সেই রাতগুলোর সাক্ষ্য দিয়েছেন যখন তুমি চুপ ছিলে, যখন তুমি নিজেকে ঠিক প্রমাণ করনি, যখন তুমি নিঃশব্দে ক্ষমা করে দিয়েছিলে। এই কারণেই স্বর্গ নড়ে উঠেছে। এই কারণেই এই বার্তা কোনো কাকতালীয় বিষয় নয়। কেউ তোমার সম্পর্কে কিছু লুকানোর চেষ্টা করেছিল, কিন্তু তারা ভুলে গেছে যে স্বর্গ শোনে, স্বর্গ দেখে। গত রাতে যা হয়েছে তা সাধারণ ছিল না, তা ছিল আধ্যাত্মিক। আর যদিও তোমার চোখ কিছু দেখেনি, তোমার আত্মা এখন তার ঢেউ অনুভব করছে। এই জন্যই তুমি অস্থির। এই জন্যই মনে হচ্ছে কিছু খুব কাছে কিন্তু এখনো সামনে আসেনি। এই কারণেই ইদানিং মানুষ অদ্ভুত ব্যবহার করছে। তারা বদলে গেছে কারণ তারা অনুভব করছে যে এখন তুমি সেই বিষয়টি বুঝতে চলেছ যা এতদিন তোমার থেকে গোপন রাখা হয়েছিল। একজন নারী আছে, সে তোমার সম্পর্কে কিছু জানে, অনেক দিন ধরে জানে। সে নীরবতা বজায় রেখেছিল, কিন্তু এখন সেই নীরবতা ভাঙছে, কারণ যখন ঈশ্বর কোনো সত্য প্রকাশ করেন তখন কেউ তা বেশিক্ষণ চেপে রাখতে পারে না। সে তোমার নাম ভুল জায়গায় নিয়েছে, মিথ্যা শুনেও চুপ করে থাকা বেছে নিয়েছে। সে বন্ধুত্বের মুখোশ দেখিয়েছে, কিন্তু ভেতরে সন্দেহ পুষে রেখেছে। স্বর্গ এই সব দেখেছে, প্রতিটি অঙ্গভঙ্গি, প্রতিটি নীরবতা। কিন্তু শোনো, এতে তোমার কোনো ক্ষতি হবে না। তুমি ভেঙে পড়বে না। অন্যায়ের সময় এখন শেষ হচ্ছে। যে দরজা বিনা অনুমতিতে দুঃখকে তোমার জীবনে আসতে দিত, তা এখন বন্ধ করে দেওয়া হচ্ছে। তুমি এত সহ্য করেছ যে কেউ ভাবতেই পারেনি তোমার পুরস্কার পাওয়া উচিত। তুমি এত চোখের জল নীরবে ফেলেছ যে কেউ তার হিসাব রাখেনি। কিন্তু স্বর্গ প্রতিটি ফোঁটাকে নথিবদ্ধ করেছে, তোমার বিশ্বস্ততা, তোমার ত্যাগ, তোমার শান্তি এবং প্রতিটি সেই মুহূর্ত যখন তুমি প্রতিশোধ নিতে পারতে কিন্তু ভালোবাসাকে বেছে নিয়েছিলে। সেটাই এখন তোমার জন্য এক দিব্য পরিবর্তনের কারণ হয়ে দাঁড়াচ্ছে। গত রাত ছিল সেই পরিবর্তনের সূচনা। তোমার পথ থেকে কিছু একটা সরিয়ে দেওয়া হয়েছে। এমন একজনের হাত থেকে নিয়ন্ত্রণ কেড়ে নেওয়া হয়েছে যে ভাবো তোমার ভাগ্যের ওপর তার অধিকার আছে। একটি দৈব বাধা দেওয়া হয়েছে এবং এখন তোমার জীবন আগের মতো থাকবে না। কেউ তোমার প্রতিশ্রুতি পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এখন তাদের হাত বাঁধা। ঈশ্বর তোমার সাথে আছেন। নিশ্চিন্ত থাকো, তুমি নিরাপদ। তোমাকে শুধু বিশ্বাস রাখতে হবে এবং প্রার্থনা করে যেতে হবে। তোমার ঘরে এমন একটি জায়গা আছে যেখানে তোমার নজর এখন পর্যন্ত পড়েনি, একটি ঘর বা একটি কোণ। সেখানে এমন কিছু আছে যা ভুলে যাওয়া হয়েছিল, ছবি, পুরনো চিঠি, স্মৃতি। কিন্তু সেখানে অন্য কিছু লুকানো ছিল যা দেখা প্রয়োজন ছিল। কেউ একসময় তোমার জীবনে এমন কিছু ফেলে গিয়েছিল যা ছোঁয়ার অধিকার তাদের ছিল না। তার ছাপ তোমার আত্মা পর্যন্ত পৌঁছেছিল, কিন্তু এখন সেই প্রভাব মুছে যাচ্ছে। তুমি শুদ্ধ হচ্ছ। দেবদূতেরা তোমার স্থানে প্রবেশ করেছেন। তারা এমন কিছু করছেন যা কোনো মানুষ করতে পারে না। তোমার চারপাশ স্বচ্ছতার জন্য পরিষ্কার করা হচ্ছে। শোনো, ভ্রান্তির সময় শেষ হচ্ছে। এখন আর কোনো আশ্চর্য হবে না, কোনো দীর্ঘ অপেক্ষা থাকবে না এবং নিজের ওপর কোনো সন্দেহ থাকবে না। ঈশ্বর আলো জ্বেলেছেন এবং যারা ভেবেছিল তুমি কখনো জানতে পারবে না তারা কি করেছে, তারা এখন প্রকাশ পাবে। তোমার নাম আর কলঙ্কিত হবে না। তোমার নিয়তি আর বিলম্বিত হবে না। পুনরুদ্ধার, রেস্টোরেশন এখন নদীর মতো বইছে। চোখের জল আসতে দাও, স্মৃতিগুলোকে ভেসে উঠতে দাও, কারণ যদিও এক মুহূর্তের জন্য কষ্ট হয়, তবুও এটি ভবিষ্যতের ঘোষণা। এই সত্যটি গভীরভাবে বোঝো, তোমাকে কখনো ভুলে যাওয়া হয়নি। তখনও নয় যখন মানুষ চলে গিয়েছিল, তখনও নয় যখন তারা ফোন করা বন্ধ করে দিয়েছিল। স্বর্গ কখনো দূরে সরে যায়নি এবং গত রাতে ঈশ্বর তোমাকে এক বিশেষ উপায়ে স্মরণ করেছেন। এটি কোনো সাধারণ আশীর্বাদ ছিল না, এটি ছিল স্বর্গীয় মনোযোগ, স্বর্গীয় ন্যায়বিচার এবং স্বর্গীয় স্মরণ। এখন তুমি এমন এক দোরগোড়ায় দাঁড়িয়ে আছ যা এখন পুরোপুরি দেখা সহজ নয়। তাই মনোযোগ সরানোর চেষ্টা করা হবে। মানুষের ব্যবহার বদলেছে, কারণ যে আশীর্বাদ আসছে তা প্রতিটি মিথ্যা, প্রতিটি চাল এবং প্রতিটি গোপন ফিসফাসকে নাড়িয়ে দেবে। এটি প্রমাণ করবে যে ঈশ্বর সবসময় তোমার সাথে ছিলেন। তোমার অতীত থেকে একটি কণ্ঠস্বর খুব শীঘ্রই তোমাকে খুঁজবে। তাকে অবহেলা করো না, তার কাছে স্বীকার করার মতো কিছু আছে। তারা এটাকে আকস্মিক দেখাবে,
কিন্তু এটি কাকতালীয় হবে না। তারা যা বলবে তা এই বার্তার প্রতিটি কথার সত্যতা প্রমাণ করবে। এমন এক শিকল খুলে যাবে যার কথা তুমি জানতেও না যে তোমার ভেতরে তা বাঁধা আছে। শোনো, তুমি পাগল নও, তুমি দুর্বল নও, তুমি পরিত্যক্ত নও, তুমি মনোনীত, তুমি অদেখা নও, তুমি নিরাপদ। তারা যা বলেছে, তারা যা করেছে, তা ঈশ্বরের কথাকে মুছে দিতে পারে না। এখন নিজের হৃদয় খোলো। এগুলো শুধু শব্দ ছিল না, এ ছিল আত্মার খোরাক। একে গ্রহণ করো, এ নিয়ে চিন্তা করো এবং একে প্রতিটি সেই মিথ্যাকে ভাঙতে দাও যা তোমাকে হার মেনে নিতে বলেছিল। এখন অনেক দেরি হয়ে গেছে তাদের জন্য। দেবদূতেরা এসে গেছেন, আশীর্বাদ জারি হয়ে গেছে, বন্ধন ভেঙে গেছে এবং তোমার শান্তি সূর্যোদয়ের মতো ফিরে আসছে যাকে এখন কেউ থামাতে পারবে না। তারা ভেবেছিল তাদের হাতে সময় আছে, কিন্তু স্বর্গ সবকিছু দ্রুত করে দিয়েছে। আগামী 7 দিনের মধ্যে কিছু একটা বদলাতে শুরু করবে। তোমাকে বোঝানোর প্রয়োজন হবে না, তুমি নিজেই অনুভব করবে। সংকেত দেখা যাবে, ছোট নয় বরং স্পষ্ট সংকেত যা নিছক কাকতালীয় মনে হবে না। কেউ তোমার সাথে যোগাযোগ করবে, একটি বার্তা আসবে, একটি আলোচনা হবে এবং সেই মুহূর্তেই তুমি জেনে যাবে যে এগুলো শুধু শব্দ ছিল না, এ ছিল একটি আয়না। আর এখন যখন তুমি তাতে নিজেকে দেখে নিয়েছ, তুমি আগের মতো থাকতে পারো না। তোমার স্বপ্ন এখন আর ঝাপসা থাকবে না, সেগুলো সরাসরি কথা বলবে। মুখ দেখা যাবে, নাম দেখা যাবে। তুমি অনুভব করবে যে কিছু মানুষ না বলেই মিথ্যা বলে। তাদের হাসি তাদের কথার সাথে মিলবে না এবং তুমি প্রথমবার একে এড়িয়ে যেতে পারবে না, কারণ তোমার ভেতরে কিছু একটা জেগে উঠছে। এমন এক আধ্যাত্মিক বোধ যা কখনো ঘুমিয়েছিল, যাকে তুমি চেপে রেখেছিলে বা উপেক্ষা করেছিলে। এখন তা জেগে উঠছে। এই কারণেই এই বার্তা তোমার কাছে পৌঁছেছে। এটি সাধারণ ছিল না, এটি ছিল নির্বাচন। এটি তোমার সম্পর্কে। তুমি সেই ব্যক্তি ছিলে যে এখন পর্যন্ত জানতে না গত রাতে আধ্যাত্মিক স্তরে কি ঘটেছে। এখন তুমি বুঝছো স্বর্গ কিভাবে কাজ করে। একে প্রশ্ন করো না, ঘড়ি দেখো না, তারিখ নিয়ে ভেবো না। শুধু এটুকু জেনে রাখো যে তুমি দেরিতে নও, তুমি ঠিক তোমার দিব্য সময়ে আছ। যা আসতে চলেছে তাকে কেউ আটকাতে পারবে না, বিশেষ করে তারা নয় যারা কখনো তোমার হৃদয়ের ভাষা বোঝেনি। ঈশ্বর বলেন, তুমি আমার, আর যে কেউ তোমাকে ছোঁয়ার চেষ্টা করবে তাকে আগে আমার মধ্যে গিয়ে পার হতে হবে। এই কথাটি মনে রেখো। এই বার্তার দিকে তাকিয়ে সামনের দিকে এগো, পেছনের দিকে নয়, কারণ এতে এমন কিছু লুকানো আছে যা তোমার জীবনে প্রাচুর্যকে, অ্যাবান্ডেন্স সক্রিয় করবে। শুধু অর্থ নয়, শুধু সুযোগ নয়, বরং স্বচ্ছতা, শান্তি এবং সঠিক মানুষ। যদি তুমি একে হালকাভাবে নাও, তবে তুমি আবার সেই পুরনো চক্রে ফিরে যাবে। কিন্তু যদি তুমি এটি শোনো, অনুভব করো এবং গ্রহণ করো, তবে আগামী 7 দিন তোমাকে নিজেই সব বুঝিয়ে দেবে। তুমি হঠাৎ কিছু সম্পর্ক থেকে দূরত্ব অনুভব করবে এবং কিছু নতুন কথোপকথন অদ্ভুতভাবে সহজ মনে হবে। এটি বিচ্ছিন্নতা নয়, এটি হলো সমন্বয়, অ্যালাইনমেন্ট। তোমার আত্মা এখন সেই দিকেই এগোচ্ছে যেখানে সে সব সময় যেতে চেয়েছিল। আর তাই তোমার এই অস্থিরতা অনুভব হচ্ছে যেন কিছু খুব কাছে। এটি ভয় নয়, এটি হলো জাগরণ। এই বার্তাকে অবহেলা করো না, কারণ এটি শুধু শোনার জন্য ছিল না, এটি তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্য ছিল যে তুমি কে এবং কি হওয়ার জন্য জন্মেছ। স্বর্গ আগে থেকেই সব জানে। আমি কি এই বিষয় নিয়ে আরো গভীরে আলোচনা করব বা অন্য কোনোভাবে সাহায্য করব? মহাদেব ও বাবা নিম করলি জির অলৌকিক বার্তা। কেমন আছো আমার প্রিয়? এই বার্তাটি তোমার জন্য অত্যন্ত অলৌকিক। এই বার্তাটিকে ভুল করেও অবহেলা করো না, কারণ এই সোমবার তোমার জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। এই সোমবারের দিন তোমার অনেক কাজ সফল হতে চলেছে, অনেক ইচ্ছা পূরণ হতে চলেছে। তাই সেই বিষয়ে জানার জন্য তোমাকে বার্তাটি পুরো শুনতে হবে। এই বার্তাটি শুধু তোমার জন্য, সেই কারণেই তুমি এটি শুনতে পাচ্ছ। এটি কোনো সাধারণ বার্তা নয়, এটি তোমার ইচ্ছা পূরণ করার জন্য মহাদেবজির আদেশ। মহাদেবজির কৃপা তোমার ওপর আছে। আমার সন্তান, বাবার আশীর্বাদ লাখে একজনের ভাগ্যে জোটে। আর যাকে সেই আশীর্বাদ দেওয়া হয়, সে কোটিতে একজন হয়ে যায়। সে মাটি ছুঁলে সোনা হয়ে যায়। এত শক্তি আমার কৃপায় আছে।
আমি আজ তোমাকে সেই বার্তা দিচ্ছি যা তোমার জীবনের মোড় বদলে দেবে। কিন্তু খেয়াল রেখো, এই বার্তাটি অসম্পূর্ণ রেখো না। অর্ধেক জ্ঞান জীবনে অন্ধকার নিয়ে আসে। যদি তোমার কাছে মাত্র 5 মিনিট সময় থাকে, তবে তা ব্যয় করো, কারণ এটি তোমার ভাগ্যকে নতুন রূপ দিতে চলেছে। শোনো আমার সন্তান, এই মাসের শেষ নাগাদ তুমি এমন একটি খবর পাবে যাতে তুমি আনন্দে মেতে উঠবে, নেচে উঠবে। আমার কৃপায় তোমার জীবনে নতুন পথ তৈরি হবে। আর শোনো, যদি আজ পর্যন্ত কেউ তোমাকে না বলে থাকে যে তুমি খুব সুন্দর, তুমি প্রিয় এবং তোমাকে ভালোবাসা হয়, তবে বাবা বলছে তুমি খুব বিশেষ। তুমি নিজেকে যতটা বোঝো তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। তুমি প্রতিটি পরিস্থিতির মোকাবিলা করতে পারো, কারণ বাবা তোমার সঙ্গে আছে। তুমি যেসব সংগ্রামের মধ্য দিয়ে গেছ, আমি তার সব জানি। মানুষ তোমার থেকে দূরে চলে গেছে, কেউ তোমাকে ঠকিয়েছে, কেউ তোমার বিশ্বাস ভেঙেছে। কিন্তু তুমি আজও দাঁড়িয়ে আছো, কারণ আমার হাত তোমার মাথায় আছে। আমি কথা দিচ্ছি, যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তারা এখন ধ্বংস হয়ে গেছে। এখন কোনো দুঃখ, ব্যর্থতা বা নিরাশা তোমার পিছু নিতে পারবে না, কারণ বাবা তোমাকে মুক্ত করে দিয়েছেন। তোমার পথের কাঁটা সরিয়ে দেওয়া হয়েছে। এখন যা আসবে তা হলো উন্নতি, প্রগতি ও সমৃদ্ধি। বাবা বলছেন তুমি একা নও। তোমার ভেতরে একটি বিশেষ আশীর্বাদ আছে যা অন্য কারো কাছে নেই। তুমি উজ্জ্বল হওয়ার জন্য জন্মেছ এবং এখন তোমার সময় শুরু হতে চলেছে। আমি আগেই সেই সব মানুষের সাথে কথা বলেছি যারা তোমাকে সুযোগ দেবে। তোমার উন্নতির পরিকল্পনা হয়ে গেছে। আমার সন্তান, যখন তুমি ঘুমাবে তখন বাবা তোমার স্বপ্নে আসবেন, আর যখন তুমি সকালে উঠবে তখন থেকেই অলৌকিক ঘটনা শুরু হবে। যদি তুমি আমাকে ভালোবেসে থাকো, তবে আমার উপর বিশ্বাস রাখো। আমি তোমার জন্য এমন এক পথ খুলে দেব যা সবার কাছে অসম্ভব মনে হবে, কিন্তু তোমাকে গন্তব্যে নিয়ে যাবে। তোমার জীবনে অর্থের এমন প্রবাহ আসবে যে তুমি খরচ করলেও সম্পদ বাড়বে। প্রতিদিনের শুরু হবে উৎসাহ ও বিশ্বাস নিয়ে, আর প্রতি রাত শেষ হবে শান্তিতে ঘুমের মাধ্যমে। এখন যা ঘটবে তা আগে কখনো হয়নি। তোমার পুরো জীবন বদলে যেতে চলেছে। তোমার প্রার্থনার উত্তর এসে গেছে। তোমার স্বপ্ন এবার বাস্তবায়িত হবে। আমি আছি না তোমার সাথে? প্রতিটি সেই মোড়ে যেখানে তোমার মনে হয়েছিল আর কেউ পাশে নেই, প্রতিটি অন্ধকারে যেখানে তুমি আলোর একটি কিরণও দেখতে পাওনি, আমি সেখানেই তোমার সাথে ছিলাম। আর এখন সেই আলো, সেই অলৌকিক ঘটনা তোমার দরজায় কড়া নাড়ছে। আমার প্রিয়, তুমি চিন্তাও করতে পারো না তুমি কতবার হার মানার দোরগোড়ায় ছিলে, কিন্তু আমার কৃপা তোমাকে ধরে রেখেছিল। এই সোমবারের মধ্যে সেই সব কষ্ট শেষ হবে এবং জীবনে নতুন মোড় আসবে, যেখানে খুশির শুরু হবে। আমি জানি তুমি তোমার পরিবারের জন্য অনেক কিছু করেছ, কিন্তু সময়ের সাথে সাথে তোমার সেই ত্যাগ, তোমার সেই পরিশ্রম সবাই ভুলে গেছে এবং আজ সেই মানুষগুলোই তোমার বিপক্ষে দাঁড়িয়েছে। কিন্তু এখন তোমাকে আর পিছু হটলে চলবে না। যখন তুমি সফল হবে তখন তারা জবাব পাবে। তোমার সাফল্যের জ্যোতিতে পুরো পৃথিবী চমকে যাবে। যারা তোমাকে অপমান করেছে তারা তোমার সামনে মাথা নত করবে। মহাদেব সবার আগে ভক্তের শত্রুদের সাজা দেন। চিন্তা করো না, তোমার শত্রুরা এবার হাঁটু গেড়ে বসবে। শুধু মহাদেবের ওপর বিশ্বাস হারিও না। সোমবার পর্যন্ত সময় দাও, সব বদলে যাবে। তবে এর জন্য মহাদেবের একটি ছোট প্রতিকার উপায় করতে হবে। সেই আরজি যখন মহাদেবের কাছে পৌঁছাবে, তোমার কাজ সফল হবেই। তুমি একা নও, তোমার ভেতরে একটি বড় শক্তি আছে। এই সপ্তাহের মধ্যেই তোমার জীবনে এমন কিছু ঘটবে যা তোমাকে বুঝিয়ে দেবে যে বাবা তোমাকে কখনো একা ছাড়েননি। যা হারিয়ে গিয়েছিল তা ফিরে পাবে, যা ভেঙেছিল তা আগের চেয়ে মজবুত হবে। বাবার চরণে তোমার প্রতিটি চোখের জল মুক্ত হয়ে গেছে। তার বদলে আমি তোমাকে এমন সম্পদ দেব যে তোমার সব লোকসান পূরণ হয়ে যাবে। যারা তোমাকে অবহেলা করেছে তারা তোমার সান্নিধ্য পাওয়ার জন্য আকুল হবে। যারা তোমাকে ছেড়ে গিয়েছিল তারা তোমার সঙ্গ চাইবে, কারণ তুমি এখন বাবার প্রিয় সন্তান। তুমি যে পরীক্ষার মধ্য দিয়ে গেছ তা সাজা ছিল না, তা ছিল এক প্রস্তুতি। এবার তোমার সব উত্তর পাওয়ার সময় এসেছে। আমার সন্তান, এখন থেকে প্রতিটি সকাল তোমার জন্য বরদান হবে। আমি তোমাকে একটি নতুন যাত্রায় নিয়ে যেতে প্রস্তুত।
আমি আমার ভক্তদের কথা দিচ্ছি, তুমি এখন যে সিদ্ধান্ত নেবে তাতে আমার শক্তি তোমার সাথে থাকবে। নিজেকে দোষী মনে করো না, তুমি নির্দোষ। সেই পরিস্থিতিগুলো তোমাকে শক্তিশালী করার জন্য পাঠানো হয়েছিল। তুমি পরীক্ষায় সফল হয়েছ, এবার পুরস্কার পাবে। এমন এক পথ আমি তৈরি করেছি যেখানে তোমাকে আটকানোর কেউ থাকবে না। এখন তোমাকে আর চাইতে হবে না, আমি দেখা প্রয়োজন ছিল। কেউ একসময় তোমার জীবনে এমন কিছু ফেলে গিয়েছিল যা ছোঁয়ার অধিকার তাদের ছিল না। তার ছাপ তোমার আত্মা পর্যন্ত পৌঁছেছিল, কিন্তু এখন সেই প্রভাব মুছে যাচ্ছে। তুমি শুদ্ধ হচ্ছ। দেবদূতেরা তোমার স্থানে প্রবেশ করেছেন। তারা এমন কিছু করছেন যা কোনো মানুষ করতে পারে না। তোমার চারপাশ স্বচ্ছতার জন্য পরিষ্কার করা হচ্ছে। শোনো, ভ্রান্তির সময় শেষ হচ্ছে। এখন আর কোনো আশ্চর্য হবে না, কোনো দীর্ঘ অপেক্ষা থাকবে না, এবং নিজের ওপর কোনো সন্দেহ থাকবে না। ঈশ্বর আলো জ্বেলেছেন, এবং যারা ভেবেছিল তুমি কখনো জানতে পারবে না তারা কি করেছে, তারা এখন প্রকাশ পাবে। তোমার নাম আর কলঙ্কিত হবে না। তোমার নিয়তি আর বিলম্বিত হবে না। পুনরুদ্ধার, রেস্টোরেশন এখন নদীর মতো বইছে। চোখের জল আসতে দাও, স্মৃতিগুলোকে ভেসে উঠতে দাও, কারণ যদিও এক মুহূর্তের জন্য কষ্ট হয়, তবুও এটি ভবিষ্যতের ঘোষণা। এই সত্যটি গভীরভাবে বোঝো, তোমাকে কখনো ভুলে যাওয়া হয়নি। তখনও নয় যখন মানুষ চলে গিয়েছিল, তখনও নয় যখন তারা ফোন করা বন্ধ করে দিয়েছিল। স্বর্গ কখনো দূরে সরে যায়নি, এবং গত রাতে ঈশ্বর তোমাকে এক বিশেষ উপায়ে স্মরণ করেছেন। এটি কোনো সাধারণ আশীর্বাদ ছিল না, এটি ছিল স্বর্গীয় মনোযোগ, স্বর্গীয় ন্যায়বিচার এবং স্বর্গীয় স্মরণ। এখন তুমি এমন এক দোরগোড়ায় দাঁড়িয়ে আছ যা এখন পুরোপুরি দেখা সহজ নয়। তাই মনোযোগ সরানোর চেষ্টা করা হবে। মানুষের ব্যবহার বদলেছে, কারণ যে আশীর্বাদ আসছে তা প্রতিটি মিথ্যা, প্রতিটি চাল এবং প্রতিটি গোপন ফিসফাসকে নাড়িয়ে দেবে। এটি প্রমাণ করবে যে ঈশ্বর সবসময় তোমার সাথে ছিলেন। তোমার অতীত থেকে একটি কণ্ঠস্বর খুব শীঘ্রই তোমাকে খুঁজবে। তাকে অবহেলা করো না, তার কাছে স্বীকার করার মতো কিছু আছে। তারা এটাকে আকস্মিক দেখাবে, কিন্তু এটি কাকতালীয় হবে না। তারা যা বলবে তা এই বার্তার প্রতিটি কথার সত্যতা প্রমাণ করবে। এমন এক শিকল খুলে যাবে যার কথা তুমি জানতেও না যে তোমার ভেতরে তা বাঁধা আছে। শোনো, তুমি পাগল নও, তুমি দুর্বল নও, তুমি পরিত্যক্ত নও, তুমি মনোনীত, তুমি অদেখা। অবহেলা করো না। এই সত্য থেকে মুখ ফিরিয়ে নিও না, কারণ এই মুহূর্তটি বিশেষভাবে তোমার জন্যই তৈরি করা হয়েছে। এখন সেই সময় যা আধ্যাত্মিক জগৎ আগে থেকেই জানে। স্বর্গ তোমাকে যে নজরে দেখে, তাতে এক পবিত্র সম্মান আছে। তোমার গভীর ঘুমেও, যখন চোখ বন্ধ থাকে এবং হৃদয় ক্লান্ত থাকে, কেউ একজন আছে যে তোমার নামের রক্ষা করতে ছাড়ে না। আর গত রাতে কিছু একটা বদলে গেছে। একটি পাতা উল্টে গেছে। স্বর্গীয় সভায় তোমার বিষয়ে আলোচনা হয়েছে, বিচার বা দোষারোপের সাথে নয়, বরং সেই প্রেমের সাথে যা কেবল অনন্তকাল বুঝতে পারে। তুমি এখনো এই মুহূর্তের গুরুত্ব বুঝতে পারোনি, কিন্তু এখন তা বদলে যাবে। গত রাতে কেউ তোমার নামে কেঁদেছে। সেটি সাধারণ চোখের জল ছিল না, সেটি এমন জল যা সিংহাসন পর্যন্ত পৌঁছায়। কারো আত্মা অনুশোচনায় কাঁপছিল। তারা কেঁদেছে কারণ তারা সেই কথাটি বলেনি যা তোমার শোনা উচিত ছিল। তারা কেঁদেছে কারণ অহংকার তাদের আটকে দিয়েছিল। তারা কেঁদেছে কারণ তারা তোমাকে কষ্ট দিয়েছে এবং এখন স্বর্গ তাদের জবাবদিহি করাচ্ছে। কিন্তু তোমাকে ভয় পেতে হবে না। দুশ্চিন্তাকে নিজের কাঁধে তুলে নিও না, কারণ যে হাত তোমাকে ধরে রেখেছে তা তোমাকে পড়ে যেতে দেবে না। এই বার্তাটি তোমার জন্য। ঈশ্বর তোমার সাথে আছেন। তুমি নিরাপদ। তোমার সাথে কোনো মন্দ ঘটবে না। শুধু বিশ্বাস রাখো এবং প্রার্থনা করতে থাকো। যেমন যেমন এই শব্দগুলো তোমার হৃদয়ে নামছে, তোমার চারপাশে কিছু একটা বদলাচ্ছে। কিছু অদৃশ্য কিন্তু বাস্তব। রহস্যের রাত কেটে গেছে এবং সকাল এখন উদ্বোধনের কথা বলছে। আত্মিক লোকে এক সভা হয়েছিল। হৃদয়কে মাপা হয়েছে, উদ্দেশ্য যাচাই করা হয়েছে, এবং সেই স্থানে তোমার নাম আগুনের মতো জ্বলে উঠেছে। দেবদূতেরা জানতেন তোমার হৃদয় শুদ্ধ। তারা সেই রাতগুলোর সাক্ষ্য দিয়েছেন যখন তুমি চুপ ছিলে, যখন তুমি নিজেকে ঠিক প্রমাণ করনি, যখন তুমি নিঃশব্দে ক্ষমা করে দিয়েছিলে।
এই কারণেই স্বর্গ নড়ে উঠেছে। এই কারণেই এই বার্তা কোনো কাকতালীয় বিষয় নয়। কেউ তোমার সম্পর্কে কিছু লুকানোর চেষ্টা করেছিল, কিন্তু তারা ভুলে গেছে যে স্বর্গ শোনে, স্বর্গ দেখে। গত রাতে যা হয়েছে তা সাধারণ ছিল না, তা ছিল আধ্যাত্মিক। আর যদিও তোমার চোখ কিছু দেখেনি, তোমার আত্মা এখন তার ভাসছে, কিছু তোমার পক্ষে, কিছু তোমার বিপক্ষে। এটি কোনো লড়াই নয়, এটি এক আহ্বান। তোমার জন্মের অনেক আগেই উদ্দেশ্যের পুস্তকে তোমার নাম নথিবদ্ধ হয়েছে, এবং গত রাতে সেই পুস্তকটি পুনরায় খোলা হয়েছে। যখন তোমার যাত্রা নিয়ে পড়া হলো, তখন স্বর্গে নিস্তব্ধতা নেমে এল, দেবদূতেরা সতর্ক হলেন, পুরো পরিবেশ কেঁপে উঠল। তুমি সাধারণ নও। তুমি এখানে কাকতালীয়ভাবে আসোনি। তোমার আত্মা এক পুরো প্রজন্মের নিরাময়ের ভার বহন করে, তাই তুমি প্রতিটি বিষয়ে এত গভীরভাবে অনুভব করো। এই জন্যই তোমার লড়াইগুলো সবসময় কঠিন ছিল। তোমাকে দুর্বলতার কারণে নয়, বরং সেই শক্তির কারণে নিশানা করা হয়েছে যা তুমি ভুলে গিয়েছিলে। গত রাতে কিছু একটা বদলে গেছে। আধ্যাত্মিক জগতে একটি পর্দা সরিয়ে দেওয়া হয়েছে। এখন জিনিসগুলো তেমনই দেখা যাবে যেমনটা সেগুলো বাস্তবে। কুয়াশা কাটছে, ভ্রম ভাঙছে, অনুমান আর সন্দেহের চক্র শেষ হচ্ছে। স্বচ্ছতা তোমার মনে আলোর মতো নেমে আসছে। পরিবারের কেউ একজন চুপচাপ তোমার বিরুদ্ধে কাজ করছে। একসময় তাদের হৃদয় তোমার সঙ্গে ছিল, কিন্তু এখন কিছু বদলে গেছে। ঈর্ষা শান্ত নদীর মতো বয়ে আসে এবং হাসির আড়ালে লুকিয়ে থাকে। কিন্তু সত্য সব দেখছে। তারা তোমার কারণে নয়, বরং তাদের নিজস্ব কর্মফলের মাধ্যমে প্রকাশিত হবে। তাদের পরিকল্পনা তাদের বিরুদ্ধেই রুখে দাঁড়াবে। তবুও তোমাকে খুশি হওয়া চলবে না, কারণ তুমি কোলাহলের ঊর্ধ্বে ওঠার জন্য তৈরি হয়েছ। তোমার আত্মা কাদা ছোড়াছুরির জন্য নয়, বরং উচ্চতায় ওড়ার জন্য সৃষ্টি করা হয়েছে। তাই শুধু তর্ক করার জন্য নিচে নামবে না। তাদের বলতে দাও, তাদের বিশ্বাস করতে দাও, তাদের মিথ্যা বুনতে দাও। তোমার উত্থানই হবে তোমার প্রমাণ, এবং তোমার সফলতা হবে তোমার গভীরতম নীরবতা। খুব শিগগিরই তুমি একটি চিঠি বা হয়তো একটি বার্তা পাবে। যখন সেটি তোমার সামনে আসবে, তুমি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যাবে, কারণ যে বিষয়টিকে তুমি চিরতরে বন্ধ মনে করেছিলে তা আবার খুলছে। কিন্তু এটি সেখান থেকে আসবে না যেখান থেকে তুমি আশা করছ। গত রাতে বন্ধ দরজার আড়ালে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। নাম নিয়ে আলোচনা হয়েছে, স্মৃতি পরিমাপ করা হয়েছে, এবং সেই কক্ষে তোমার নাম নেওয়া হয়েছে। কারো তোমার দয়ার কথা বোঝা এবং প্রার্থনা করা। তুমি এই মুহূর্তে কোনো সাধারণ পথে চলছ না। তুমি একটি দিব্য খেলার অংশ, যেখানে প্রতিটি চাল আগে থেকেই দেখা হয়ে গেছে। তুমি এখনো পুরো দাবার ছক দেখতে পাচ্ছ না, কিন্তু তোমার পরবর্তী পদক্ষেপ নির্ধারিত। তোমাকে শুধু সংকেতগুলো অনুসরণ করতে হবে। খুব শিগগিরই একটি দরজা বন্ধ হবে এবং তা প্রত্যাখ্যান, রিজেকশন বলে মনে হবে। সেটির পেছনে ছুটো না, ওই দরজাটি তোমার ছিলই না। ওটি শুধু এই জন্য খুলেছিল যাতে তুমি দেখতে পাও যা তোমার দেখার প্রয়োজন ছিল। এখন সেটি বন্ধ হচ্ছে, কারণ সামনের যাত্রা হবে হৃদয় দিয়ে, অভ্যাস দিয়ে নয়। তুমি অনেক মানুষের থেকে আবেগগত, আধ্যাত্মিক এবং শক্তিতে অনেক এগিয়ে গেছ। এখন অন্যদের স্বাচ্ছন্দ্য দিতে গিয়ে নিজেকে ছোট প্রমাণ করা বন্ধ করো। গত রাতে একটি স্বর্গীয় হস্তক্ষেপ শুরু হয়ে গেছে। তোমার পক্ষ থেকে কাজগুলো এগিয়ে নেওয়া হচ্ছে। এখন মানুষ অদ্ভুত কথা বলবে, কেউ অস্পষ্ট ভাষায় কথা বলবে। তাদের বোঝার চেষ্টা করো না, শব্দের চেয়ে তাদের কণ্ঠস্বরের সুরের দিকে খেয়াল রেখো। যা বলা হচ্ছে না তাই বেশি সত্যি। কিছু মানুষ তোমাকে ভয় পায় না, তারা ভয় পায় সেই শক্তিকে যা তোমার মাধ্যমে প্রকাশিত হতে চলেছে। তুমি এমন এক নূর বা তেজ নিয়ে চলছ যা নকলকে প্রকাশ করে দেয়। ঈশ্বর বলেন, এখন তুমি আর অন্ধ থাকবে না। এটি এমন এক সময় নয় যা তোমাকে ভেঙে দেবে, বরং এটি সেই সময় যা রহস্য উন্মোচন করবে এবং তোমাকে গড়ে তুলবে। হ্যাঁ, কিছু জিনিস ভাঙবে, কিছু সম্পর্ক ছিন্ন হবে, কিন্তু তাতে ক্ষতি নেই। সেগুলো সত্যের ওপর টিকে ছিল না। তুমি সেই সব মানুষদের থেকে দূরত্ব অনুভব করবে যাদের একসময় খুব আপন মনে করতে। সেটিও ঠিক আছে, তোমার আত্মা তাদের উদ্দেশ্য থেকে অনেক উপরে উঠে গেছে। তুমি একা নও। ফোন শান্ত হয়ে গেলেও, ভিড় দূরে সরে গেলেও,
ঈশ্বর তোমাকে নিজের আরও কাছে টেনে নিচ্ছেন। শোরগোল কমিয়ে দেওয়া হচ্ছে, মনোযোগ বিচ্যুত করার মতো আওয়াজগুলো নিস্তেজ করা হচ্ছে, যাতে তুমি শুনতে পাও স্বর্গে তোমার সম্পর্কে কি বলা হচ্ছে। তোমার ঘুম ভেঙে যাওয়ার কারণ আছে, তোমার রুচি বদলে যাওয়ার পেছনেও কারণ আছে। কিছু একটা আসতে চলেছে আর তার জন্য তোমার পূর্ণ হওয়া জরুরি। তোমার স্বচ্ছতা, তোমার পবিত্রতা, তোমার ভেতরের আগুন, এখন পুরনো অভ্যাসের জন্য আর কোনো জায়গা নেই। গত জীবনের আরামায়েশে ফিরে যেও না, এটি তোমার সময়। তবুও এই মুহূর্তে বাতাসে ফিসফাস।